অ্যাকচুয়ালি আমি যখন আমার মেয়ের বাইরে লেখা মাস্টার্স করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন এজেন্সি খোঁজ করছিলাম, সেই পর্যায়ে অনলাইন একটা অ্যাড দেখে আমি এইচ এডুকেশনের 23শে আগস্টে একটা মেলা ছিল, যেটা লা মেরিডিয়ানে। সেখানে আমি যাই এবং সেখানে যাওয়ার পরে সেখানে আমি তানভীর সাহেবের সঙ্গে কথা বলি এবং উনি আমাকে মানে ডিটেলস, আমার যে টার্গেট সেই টার্গেট অনুযায়ী ডিটেলস পরামর্শ দেন এবং তারপরে 2 দিন পরেই আমি তাদের অফিসে আসি। অফিসে আসার পরে তার সঙ্গে কথা বলি এবং উনি আমাকে যেভাবে সাজেস্ট করেন সেই সেই পরামর্শ অনুযায়ী আমার তার কথা খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে যে তানভীর সাহেব আসলে ইউকেতে অনেকদিন থাকছেন, উনি ওখানে লেখাপড়া করছেন এবং একই রিলিভেন্ট সাবজেক্টে লেখাপড়া করাতে তার যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সেই কারণে আমি আসলে যে সিইও হিসেবে তার প্রতিষ্ঠানটাকে চুজ করি, কারণ এক্সপিরিয়েন্সটা একজন যেখানে হেল্প করবে সেটা বেশ বেটার সাপোর্ট পাবো, বেটার পাওয়ার কারণেই আমি এটাকে সিলেকশন করি। আমি যদিও আরো 2-1টা প্রতিষ্ঠানের মেলাতে অ্যাটেন্ড করছি, তো কম্পারেটিভলি আমার কাছে এটা ভালো মনে হয়েছে এবং সেই কারণে আমি এখানে আসি। এখানে আসার পরে স্টেপ বাই স্টেপ আমার মেয়ে যেভাবে বললো আসলে ওইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিড করি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আমার এমনিতেও কোনো প্রবলেম ছিল না, কারণ আমার সব ধরনের প্রিপারেশনে আগে থেকে রেডি করা ছিল, যার কারণে টাইমও লস হয় নাই। আগস্ট মাসে ফার্স্ট দেখা, তারপরে আমি বাই দিস টাইম সম্পূর্ণ কাজ শেষ করে অলরেডি আজকে ভিসা হাতে পেয়ে গেছি। তো এই পর্যন্তই। সে মানে এজ এডুকেশনের সার্ভিস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সব ধরনের হেল্প করছে, বিশেষ করে এখানে ইভা যে সার্ভিসটা দিচ্ছে সেটা যথেষ্ট হেল্পফুল হয়েছে। আসলে সার্বিকভাবে যে আমি এজ এডুকেশনের কাছ থেকে হেল্প পাইছি, সহযোগিতা পাইছি, টোটাল প্রসিডিউর অনুযায়ী সেটা আমার কাছে যেহেতু স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, সেই জন্য আমি অবশ্যই অন্যান্য যারা এই লাইনের চেষ্টা করবে বা বাইরে যাওয়ার জন্য যেগুলো ইয়ে করবে, সেই ক্ষেত্রে আমি এজ এডুকেশনকে রিকমেন্ড করবো অবশ্যই।